where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলায় এই স্কুলের ছেলে মেয়েদের জন্য যে টেডি ক্লাসের আয়োজন করা হয়েছে। আজ বিষয় গণিত। আমি রূপা সাহা, মালদা একাডেমি হাই স্কুল থেকে। আজকের বিষয় গণিত। আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল অর্থাৎ কোনো একটা ক্ষেত্রের পরিমাপ। আজকে আমরা সামান্তরিক আর ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্কগুলো দেখব। উপপাদ্য 23-এ যাব আমরা প্রথমে। পেজ নাম্বার বলে দিই, তোমাদের সুবিধা হবে 178। যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে উপপাদ্যের বিবৃতি যেন মুখস্থ থাকে, কারণ সেই বিবৃতি কাজে লাগিয়েই আমরা প্রয়োগগুলো, অনুসিদ্ধান্ত এগুলোতে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সামান্তরিক আমরা দুটো নিয়ে কাজ করব। তারপর তাহলে সেটা সব সামান্তরিকের জন্যই সমান, মানে প্রমাণিত হবে যে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে আর একই ভূমি। ছবিটা আমার সঙ্গে আঁকলে তোমাদের সুবিধা হবে। ছবিটায় দুটো সামান্তরিক আঁকবো যাদের ভূমি একই এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ABCD আর ABEF। দেখো, ABCD আর ABEF এই দুটো সামান্তরিক একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB এবং DE এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি যে একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের চারটে স্তরে প্রমাণ করতে হয়। একটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে। তারপরে আমরা প্রামাণ্য বিষয়, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা লিখি। তারপরে যদি কিছু অঙ্কন করতে হয় তাহলে অঙ্কন করি, আর তারপরে আমরা সরাসরি চলে যাই প্রমাণে। এখানে দেখো আমাদের সামান্তরিক ABCD এবং ABEF
এই দুটো সামান্তরিক একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং ডিই এর মধ্যে অবস্থিত। আমাকে প্রমাণ করতে হবে যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল আর সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল সমান। তাহলে সেটা আমরা প্রামাণ্য বিষয়ে লিখব। প্রামাণ্য বিষয় এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। এর জন্যে আমাদের এই স্টেপে অঙ্কন কিছু নেই, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক, তার মানে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? পরস্পর সমান্তরাল। তাহলে এডি সমান্তরাল বিসি, তাহলে এ বি সি ডি সামান্তরিকের এডি সমান্তরাল বিসি আর ডিই ভেদক। এই উপপাদ্য তোমরা পড়েছো ক্লাস 8-এ। ডিই ভেদক, তাহলে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অনুরূপ কোণ সমান কোণ এ ডি এফ সমান সমান অনুরূপ কোণ বিসিই। আবার এ বি ই এফ একটা সামান্তরিক, তাহলে এর বিপরীত বাহুগুলোও পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ এফ সমান্তরাল বিই। তাহলে এ বি, এটাকে 1 নম্বর দিয়ে রাখি, এ বি ই এফ সামান্তরিকের এ এফ সমান্তরাল বিই। আবার একইভাবে ডিই ভেদক। তাহলে এক্ষেত্রে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, তাহলে কোণ এ এফ ডি সমান সমান অনুরূপ কোণ বিইসি। আচ্ছা, এবারে আমরা চলে যাই সরাসরি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে চেষ্টা করব। দেখা যাক ত্রিভুজ এ ডি এফ, এটাকে 2 নম্বর দিয়ে রাখো। ত্রিভুজ এ ডি এফ আর ত্রিভুজ বিসিই এর মধ্যে কি কি সমান দেখানো যাচ্ছে। ত্রিভুজ এ ডি এফ এবং ত্রিভুজ বিসিই এর কোণ এডিএফ সমান কোণ বিসিই, এখনই দেখিয়েছি। কোণ এডিএফ সমান কোণ বিসিই,
ব্র্যাকেটে লিখে দেবে 1 নম্বর থেকে পাই। কোণ, আচ্ছা আগে এডি সমান বিসি দেখাই। বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, তাহলে এডি সমান বিসি, যেহেতু এবিসিডি সামান্তরিক। আর লাস্টে কোণ এএফডি ইকুয়াল টু কোণ বিইসি। কোণ এএফডি ইকুয়াল টু কোণ বিইসি, এটা 2 নম্বর থেকে পাই। তাহলে আমরা এখানে 3টে শর্ত দেখাতে পারলাম, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড। তাহলে আমরা সর্বসমতার সূত্র অনুসারে ত্রিভুজ এডিএফ সর্বসম ত্রিভুজ বিসিই বলতে পারবো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড, এই সর্বসমতার সূত্র অনুসারে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখিয়ে দিলাম। তাহলে সর্বসম হলেই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান। অতএব ত্রিভুজ এডিএফ সমান সমান ত্রিভুজ বিসিই। এবারে আমরা যদি বড় চতুর্ভুজটা দেখি, এ বি ই ডি, একদম বড় চতুর্ভুজটা, এখান থেকে একবার যদি এইটা বিয়োগ করি তাহলে আমার এই সামান্তরিকটা পাবো, আর একবার যদি এইটা বিয়োগ করি তাহলে আমি এ বি সি ডি সামান্তরিকটা পাবো। তাহলে চতুর্ভুজ এ বি ই ডি মাইনাস ত্রিভুজ এডিএফ সমান সমান চতুর্ভুজ এ বি ই ডি মাইনাস ত্রিভুজ বিসি। দুটোই মাইনাস করলাম, কিন্তু তাও সমান সমান চিহ্নটা থাকলো, কারণ এই দুটো সমান জিনিস আমি একই চতুর্ভুজ থেকে বিয়োগ করেছি, ফলে এটা আমার সমানই থাকবে। তাহলে চতুর্ভুজ এবিইডি থেকে যখন এডিএফ বিয়োগ করলাম তখন পেলাম সামান্তরিক এ বিইএফ, সামান্তরিক এ বিইএফ। আর যখন এই বড় চতুর্ভুজটা থেকে বিসি বিয়োগ করলাম তখন পেলাম এ বি সি ডি। তাহলে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল আর সামান্তরিক এবিইএফ এর ক্ষেত্রফল সমান হলো। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হলো। এবারে আমরা এই উপপাদ্য যখন করছি তখনই আমাদের কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, যেটা অনুসিদ্ধান্ত করে প্রমাণ করে দেওয়াও আছে, যে সামান্তরিকের ক্ষেত্রফল সেটা তো আমাদের জানা দরকার। এটা তোমাদের পরে পরিমিতিতেও এই চ্যাপ্টার আছে এবং পরিমিতিতে এর ওপরে তোমাদের অনেক অঙ্ক করতে হবে, কিন্তু আমরা আপাতত সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে সেটা ফর্মুলাটা জেনে যাব, ভূমি ইন্টু উচ্চতা। আর বইতেও করে দেওয়া আছে, তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে একটা কথা বলি, যে এগুলো প্রয়োগ আমাদের সব সময় দরকার পড়ে, এগুলো শর্ট কোশ্চেনও আসতে পারে। ধরো একই ভূমির ওপর একটা বর্গক্ষেত্র রয়েছে এ বি সি ডি, আর একটা
রম্বাস রয়েছে ABEF, কার ক্ষেত্রফল বেশি হবে? এগুলো শর্ট কোশ্চেন আসে, সত্য মিথ্যা আসে, সেগুলো আমাদের যেহেতু শর্ট কোশ্চেনের ওপরে অনেকটা জোর এখন, সুতরাং তোমরা এটার প্রমাণ বইতে করা আছে, তোমরা দেখে নেবে যে ABCD একটা বর্গক্ষেত্র আর ABEF একটা রম্বাস যদি একই ভূমি ABর ওপরে থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বাসের ক্ষেত্রফলের থেকে বেশি হবে। আচ্ছা, এই রেজাল্টগুলো আমাদের দরকার, তাই জন্য জানিয়ে রাখছি। এরপরে আমরা চলে যাব, যেহেতু আমাদের সীমিত সময়, সেই জন্য আমরা সব কিছু প্রমাণ করে দেখাতে পারছি না। উপপাদ্য এরপরে 24, পেজ নাম্বার 182। এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সামান্তরিকের ক্ষেত্রফলের সম্পর্ক, যখন তাদের ভূমি একই এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। বিবৃতি সবসময় মুখস্থ রাখতে হবে, কারণ তা প্রয়োগ করতে হবে, অথবা শূন্যস্থানও আসতে পারে। কোনো মানে বিবৃতিটা মুখস্থ রাখলে শূন্যস্থানটা করা খুব সহজেই হবে। আচ্ছা, এবারে আমরা এটার ছবিটা আঁকছি, সাথে সাথে আঁকলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে। একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ, দুটোরই একই ভূমি ABC, একটা ত্রিভুজ ABDE একটা সামান্তরিক, যারা একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল DE, AB এবং DE এর মধ্যে অবস্থিত। তাহলে এটা আমরা প্রদত্ত যেটা, সেটাতে লিখব যে ABC ত্রিভুজ এবং সামান্তরিক ABDE একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB এবং DE এর মধ্যে অবস্থিত। এবার আমাদের প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে বলেছে? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABDE সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, সেটাই প্রমাণ করতে হবে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান হাফ সামান্তরিক ABDE এর ক্ষেত্রফল। এর জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব? অঙ্কনে চলে যাই। BCর সমান্তরাল করে A বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকলাম। BCর সমান্তরাল করে A বিন্দু দিয়ে সরল রেখা আঁকলাম, যা বর্ধিত D কে F বিন্দুতে ছেদ করলো। আবার বলি, A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল
অঙ্কন করা হলো। যা বর্ধিত ডিকে মানে ডিকে বাড়ানো হলে তাকে এফ বিন্দুতে ছেদ করেছে। যা বর্ধিত ডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো এ বি সি এফ এটা একটা চতুর্ভুজ। এ বি সি এফ চতুর্ভুজের এ বি সমান্তরাল এফ সি। এ বি সি এফ চতুর্ভুজের এ বি সমান্তরাল এফ সি লিখতে হবে কেন না, এ বি ডিই সমান্তরিকই ছিল, তাহলে এর বিপরীত বাহু সমান্তরালই ছিল, সেটাকেই বর্ধিত করা হয়েছে, সুতরাং এ বি আর এফ সি সমান্তরালই হবে। তাহলে এটা প্রদত্ত মানে দেওয়াই ছিল। এবার এ এফ সমান্তরাল বিসি, বাকি দুটো বাহু এ এফ সমান্তরাল বিসি, এটা কিন্তু অঙ্কন অনুসারে এঁকেছি আমরা সমান্তরাল করে। তার মানে এই চতুর্ভুজটার এ বি সি এফ এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো একজোড়া বিপরীত বাহু, এই একজোড়া বিপরীত বাহু দুটোই পরস্পর সমান্তরাল হলো। তাহলে এই চতুর্ভুজটা কি হবে? একটা সামান্তরিক। তাহলে অতএব এ বি সি এফ একটি সামান্তরিক। এখন দেখো এই যে এবিসিএফ সামান্তরিক আর এবিডিই সামান্তরিক, এই দুটো সামান্তরিকই কিন্তু একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং এফডি এর মধ্যে অবস্থিত। তাহলে এবিসিএফ এবং সামান্তরিক এবিডিই একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং ডিএফ এর মধ্যে অবস্থিত। আমরা উপপাদ্য 23-এ কি পড়েছি? এক্ষুনি পড়েছি যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে এখানেও সামান্তরিক এবিসিএফ আর সামান্তরিক এবিডির ক্ষেত্রফল সমান হবে। এখন দেখো এ বি সি এফ এই সামান্তরিকের এসি হচ্ছে কর্ণ। আমরা জানি এই উপপাদ্য আগে পড়েছি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সামান্তরিক এ বি সি এফ এর এসি কর্ণ, অতএব ত্রিভুজ এ বি সি হচ্ছে হাফ সামান্তরিক
এ বি সি এফ। আর আমি এখনই প্রমাণ করেছি যে সামান্তরিক এবিসিএফ আর সামান্তরিক এবিডি সমান। তাহলে আমি এটাও দেখাতে পাচ্ছি যে এই হাফ সামান্তরিক এবিসিএফ মানেই হচ্ছে হাফ সামান্তরিক এবিডিই। এটাই আমার উপপাদ্য ছিল যেটা প্রমাণ করতাম। তাহলে আমাদের এই উপপাদ্যটাও প্রমাণিত হলো। এবারে আমরা চলে যাব পরের উপপাদ্যে। উপপাদ্য 25, পেজ নাম্বার 186, উপপাদ্য 25। উপপাদ্য 25-এ আমরা দুটো ত্রিভুজের সম্পর্ক, ক্ষেত্রফলের সম্পর্ক দেখব, যাদের একই ভূমি এবং যারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে উপপাদ্য 25-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। এখানে ত্রিভুজগুলি বলেছে, তার মানে আমরা দুটো ত্রিভুজ নিয়ে প্রমাণ করব, কিন্তু প্রয়োজনে যদি একাধিক দুয়ের বেশি ত্রিভুজ হয় তাহলেও এই উপপাদ্যটা সমানভাবেই মানে প্রয়োগ করা যাবে। আচ্ছা, ত্রিভুজটা যখন আঁকবো তখন আমরা একই ভূমির ওপরে আঁকবো এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আঁকবো। সুতরাং আমার সঙ্গে ছবি আঁকো, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। দুটো ত্রিভুজ আঁকছি যাদের ভূমি একই এবং যারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এ বি সি আর এ বি ডি, এ বি সি আর এ বি ডি এই দুটো ত্রিভুজের একই ভূমি এবি এবং এরা একই সমান্তরাল যুগল এবি এবং সিডির মধ্যে অবস্থিত। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ প্রামাণ্য বিষয় ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এবিডি। এর পরের স্টেপ অঙ্কন। কি অঙ্কন করব? এই এবিকে ভূমি ধরে এবং এবি এবং সিডি এর মধ্যে আমরা এ বি পি কিউ একটা সামান্তরিক আঁকলাম। আবার বলি, এবিকে ভূমি ধরে
এবং এবি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে এবি পিকিউ সামান্তরিক আঁকলাম। সিডি সমান্তরাল যুগলের মধ্যে এ বি পি কিউ সামান্তরিক আঁকলাম। এবার আমরা চলে যাব সরাসরি প্রমাণে। এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ দুটোই আর এ বি পি কিউ সামান্তরিক, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং কিউপি এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এবিসি এবং সামান্তরিক এবিপিকিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং কিউপি এর মধ্যে বা পিকিউ যাই হোক মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ সামান্তরিক এবিপিকিউ, কারণ আমরা একটু আগেই উপপাদ্য প্রমাণ করেছি যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। একইভাবে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি ডি সমান সমান হাফ সামান্তরিক এ বি পি কিউ। তাহলে দুটোকেই আমরা সামান্তরিক এবিপি কিউয়ের অর্ধেক দেখাতে পারলাম। তাহলে এই এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ সমান। তাহলে আমাদের উপপাদ্য প্রমাণিত হলো যে যে কোনো দুটো ত্রিভুজ নিয়ে আমরা দেখালাম যে তাদের যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে তারা অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান। এইখানে একটা কথা বলি, একটা প্রয়োগ আছে যেটা তোমরা বইতে পেয়ে যাবে, কিন্তু মনে রাখবে একই ভূমি না হয়ে যদি সমান সমান ভূমি হয় আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় বা শীর্ষবিন্দু একই হয় তাহলেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে আরও একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা। এগুলো সবই প্রয়োগের মধ্যে পড়বে, কিন্তু যেহেতু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, না হলে আমরা যখন প্রয়োগগুলো করব তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবো না। এবিসি ধরো একটা ত্রিভুজ, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডি হচ্ছে মধ্যমা। মধ্যমা কাকে বলে আমরা জানি যে ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা টানা যায় তাহলে সেটা হচ্ছে ত্রিভুজের একটা মধ্যমা। এরকম ত্রিভুজের তিনটে মধ্যমা আছে। যাই হোক, আমরা যদি এই এডি মধ্যমা টানি তাহলে দুটো ত্রিভুজ পেলাম, একটা এবিডি একটা এডিসি। দুটোরই কিন্তু ক্ষেত্রফল সমান হবে। কেন সমান হবে? কারণ ভূমি কিন্তু সমান,
একটু আগেই বললাম যে উপপাদ্য 25-এর এগুলো হচ্ছে প্রয়োগ। ভূমি সমান এবং একই শীর্ষবিন্দু, তার মানে তাদের উচ্চতাও একই, সুতরাং এই দুটো যে ত্রিভুজ উৎপন্ন হলো মধ্যমা টানার ফলে তাদের ক্ষেত্রফলও সমান। আচ্ছা, এই প্রসঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু মনে করিয়ে দিই। এই ত্রিভুজের ক্ষেত্রফলও তোমরা পরিমিতিতে পড়বে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলে দেখলাম ভূমি ইন্টু উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফলে তার সঙ্গে হাফ দিয়ে গুণ। এইবারে আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের শেষ উপপাদ্য, উপপাদ্য 26, পেজ নাম্বার 190। উপপাদ্য 26-এ আছে, যদি দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যেও অবস্থিত হবে। দেখো, বিবৃতি অবশ্যই মনে রাখবে, না হলে প্রয়োগ করতে পারবে না। আবার বলছি, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ একই ভূমির ওপর ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা কি? ভূমি এবি, এই একই ভূমির ওপর দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ একই ভূমির ওপর অবস্থিত এবং তারা ভূমির একই পার্শ্বে, অর্থাৎ এবির ওপর দিকে আছে, একটা ওপর দিকে একটা নিচের দিকে, এরকম নেই। এবির একই পার্শ্বে দুটো ত্রিভুজ রয়েছে, তাদের ক্ষেত্রফল সমান বলা আছে। এবার আমরা ডিসি যোগ করে দিলাম। প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল ডিসি, এটাই হচ্ছে উপপাদ্যটা। তাহলে প্রদত্ত আছে কি? ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান। এরা একই ভূমি
এবি এর একই পার্শ্বে অবস্থিত ডিসি যোগ করা হলো। যোগ না করলে তো আমরা বলতে পারবো না যে দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে নেক্সট হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করব? যে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি। এইবার আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব? ডি বিন্দু থেকে এবি এর ওপর ডিপি লম্ব টানা হলো, আর সি বিন্দু থেকে এবি এর ওপর সিকিউ লম্ব টানা হলো। আবার বলছি, ডি বিন্দু থেকে এবি এর ওপর ডিপি লম্ব টানলাম, আর সি বিন্দু থেকে এবি এর ওপর সিকিউ লম্ব টানলাম, যা ডিপি এবং সি বিন্দু থেকে এবি এর উপর সিকিউ লম্ব অঙ্কন করা হলো। যা এবিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা চলে যাব সরাসরি প্রমাণে। দেখো, আমাদের বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আমরা একটু আগেই বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত? এবি। উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে লম্ব টেনেছি যেটা ভূমির ওপর, সেটাই উচ্চতা ডিপি। আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এটাই এবিডি, সরি, এবিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু ডিপি। আর তারপর বার করছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু সিকিউ। ভূমি তো একই এবি, উচ্চতা এখানে হচ্ছে সিকিউ। তাহলে যেহেতু এই দুটো ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি বলতে পারছি? হাফ ইন্টু এবি ইন্টু সিকিউ সমান হাফ ইন্টু এবি ইন্টু ডিপি। তাহলে দুদিক থেকে হাফ এবি কেটে গেলে আমরা কি পাচ্ছি? সিকিউ ইকুয়াল টু ডিপি। সিকিউ, সরি, হ্যাঁ, সিকিউ ইকুয়াল টু ডিপি। আবার এরা কিন্তু পরস্পর সমান্তরাল, সিকিউ সমান্তরাল ডিপি। কেন? আবার সিকিউ
সমান্তরাল ডিপি, কেননা সিকিউ আর ডিপি দুজনেই একই ভূমি এবি এর ওপরে লম্ব। তাহলে দুটো একই সরল রেখার ওপর লম্ব বলে এরা নিজেরা পরস্পর সমান্তরাল। যেহেতু একই সরল রেখার উপর লম্ব লিখতে হবে কারণ। তাহলে দেখো এই চতুর্ভুজটায় পি কিউ সি ডি এটা একটা সামান্তরিক, কারণ এর ডিপি সমান্তরাল সিকিউ আবার ডিপি ইকুয়াল টু সিকিউ। অতএব ডি পি কিউ সি একটি সামান্তরিক। অতএব ডিসি সমান্তরাল পিকিউ, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আর ডিসি আর পিকিউ সমান্তরাল, তার মানেই ডিসি আর এবি সমান্তরাল, কারণ পিকিউ আর এবি একই রেখা, অর্থাৎ ডিসি সমান্তরাল এবি। তাহলে আমাদের এটাও প্রমাণিত হলো যে দুটো ত্রিভুজ যদি সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয় এবং তারা যদি একই ভূমির ওপর অবস্থিত হয় একই পার্শ্বে, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এবারে আমরা সরাসরি চলে যাব এমসিকিউগুলোতে, কারণ শর্ট কোশ্চেন প্রথম দিকে ভীষণ ইম্পর্ট্যান্ট। শর্ট কোশ্চেনগুলো আগে করে নিয়ে আমরা বড় কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি। অনুশীলনী 12, পেজ নাম্বার 192-93। প্রথমে 21-1 বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এবং এফ। যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এফ বি সি ই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা যোগ করে দিতে হবে। এফ ই, এটা যেহেতু শর্ট কোশ্চেন, বেশি লেখার দিকে তো কোনো দরকার নেই, আমাদের যেটুকুনি প্রয়োজন আমরা সেটুকুই লিখব তোমাদের বোঝার জন্য, যাতে তোমরাও নিজেদের বোঝার মতো করে ছোট কোশ্চেনগুলো করতে পারো, কারণ এটা শুধুমাত্র অপশানটায় টিক দিতে হবে যেটা সঠিক। আচ্ছা, তাহলে এফ ই যোগ করলাম, আর এফ ডি যোগ করব, ডি ই যোগ করব, এফ ডি এবং ডি ই যোগ করা হলো। দেখো এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এফ ই সমান্তরাল বিসি এবং এফ ই ইকুয়াল টু হাফ বিসি। এফ ই সমান্তরাল বিসি আর এফ ই ইকুয়াল টু হাফ বিসি। তার মানে এফ ই বি ডি ডি সি সব সমান। তাহলে দেখো এই যে ত্রিভুজগুলো এফ বি ডি, ত্রিভুজ এফ বি ডি, ত্রিভুজ এফ ডিই, এফ ডিই এবং ত্রিভুজ
ডিইসি, এদের সমান ভূমি এবং এরা একই সমান্তরাল, সমান ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অতএব এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলই সমান। তার মানে ত্রিভুজ এফবিডি ইকুয়াল টু ত্রিভুজ ডিএফই ইকুয়াল টু ত্রিভুজ ইডিসি। এখন আমরা এই দিক দিয়ে দেখতে গেলে এই ই হচ্ছে এসির মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে ইডি সমান্তরাল এবি, একইভাবে ইডি সমান্তরাল এবি, এবং ইডি ইকুয়াল টু হাফ এবি। অতএব আমরা একইভাবে প্রমাণ করতে পারি এ এফ ই ত্রিভুজ এ এফ ই আর ত্রিভুজ এফ বিডি সমান, কারণ এরা সমান ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে চারটে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে প্রত্যেকটাই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমার ত্রিভুজ এ এফ ই ইকুয়াল টু ত্রিভুজ এফ বিডি ইকুয়াল টু ত্রিভুজ ডি এফ ই ইকুয়াল টু ত্রিভুজ ইডিসি ইকুয়াল টু কী হবে, পুরোটা হচ্ছে 16, তাহলে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে এক একটা হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাকে চেয়েছে ই এফ বিসিই, এফ বিসিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা 4, এটা 4, এটা 4, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। আরও শর্টে করা যাবে, আমি শুধু তোমাদের বোঝাবার জন্য লিখে করলাম। আচ্ছা, এরপর 2 নম্বর, বলেছে এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের, এখানে একটা সামান্তরিক এঁকে ফেলি, পি কিউ আর এস পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এ, কিউ আর এর মধ্যবিন্দু বি, আর এস এর মধ্যবিন্দু সি এবং এসপির মধ্যবিন্দু ডি। পি কিউ আর এস সামান্তরিক পুরোটা বড়টার যদি ক্ষেত্রফল হয় 36 বর্গ সেন্টিমিটার, তাহলে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাকে এ বি সি ডি সামান্তরিকটা এঁকে নিতে হবে, কারণ আচ্ছা, এবারে আমরা প্রয়োজন মতো অঙ্কন করব। এসি যুক্ত করা হলো,
দেখো এখানে এপিএসসি এটা একটা সামান্তরিক হবে। কেন না এপি আর এসসি সমান আবার সমান্তরাল, তাহলে এপিএসসি একটা সামান্তরিক। কেন না সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এটা তো সমান্তরাল ছিলই, আর যেহেতু এ মধ্যবিন্দু আর সিও মধ্যবিন্দু, তাহলে এপি আর এসসিও সমান, তাহলে এপি ইকুয়াল টু এসসি আর এপি সমান্তরাল এসসি। তাহলে এপিএসসি একটি সামান্তরিক। একইভাবে একিউআরসি এটাও একটা সামান্তরিক। এখন ত্রিভুজ এডিসি আর সামান্তরিক এপিএসসি একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি এবং পিএস এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এডিসি ইকুয়াল টু হাফ সামান্তরিক এপিএসসি। আবার এবিসি ত্রিভুজ আর একিউআরসি সামান্তরিক একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি এবং কিউআর এর মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ সামান্তরিক একিউআরসি। এবার যদি আমরা এ দুটোকে যোগ করে দিই, ত্রিভুজ এডিসি প্লাস ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কী হবে, এটা প্লাস এটা হাফ কমন নিয়ে নিলে সামান্তরিক এপিএসসি প্লাস সামান্তরিক একিউআরসি। এবিসি আর এডিসি যোগ করলে কি হচ্ছে, সামান্তরিক এবিসিডি, সামান্তরিক এবিসিডি, সেটা হবে হাফ সামান্তরিক পিকিউআরএস, কারণ এই দুটো যোগ করে দিলে টোটাল সামান্তরিকটা হয়ে যাচ্ছে পিকিউআরএস। পিকিউআরএস সামান্তরিকের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে 36 বর্গ সেন্টিমিটার। অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 36 বর্গ সেন্টিমিটার সমান সমান 18 বর্গ সেন্টিমিটার। এবার আমরা চলে যাব 3 নম্বরে। এবিসিডি সামান্তরিকের মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে ও। এবিসিডি একটা সামান্তরিক, তার ভিতরে ও যে কোনো একটা বিন্দু, এখানেও না হতে পারে, এখানেও হতে পারে, যেখানে খুশি। এ ও বি আর সি ও ডি, এ ও বি, আচ্ছা এখানে নেই, ও বিন্দুর সঙ্গে সবকটা শীর্ষবিন্দু যোগ করে দিলাম। বলেছে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল 16 বর্গ সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, একেবারে 2-এর মতো করবে। এখান দিয়ে ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল এঁকে নেবে। ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল আঁকলে তা এডিকে ই বিন্দুতে এবং বিসিকে এফ বিন্দুতে ছেদ করবে, এইটুকুই বলার ছিল অঙ্কন। তারপরে একইভাবে এ ও বি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি ই এফ
এবং ডিওসি ইকুয়াল টু হাফ সামান্তরিক ডিসিএফই, দুটো যোগ করে দেবো ঠিক এইভাবে যেভাবে করলাম, তাহলেই হয়ে যাবে। 4 এবং 5 নম্বর একেবারে উপপাদ্যের বিবৃতি জানা থাকলেই তোমরা করে ফেলতে পারবে। এবং 22-এর অঙ্কগুলো আমরা যেভাবে এইখানে প্রসিড করলাম এভাবেই তোমরা করবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।